প্রথম প্রথম প্রতিষ্ঠানটি ভালো ছিল, এখন বর্তমানের প্রতিষ্ঠানের আমার মনে হয় যে এখানকার যিনি ডিসি আছেন বা এখানে সমাজ কল্যাণ অফিসার যে যারা আছেন তাদের কোনো নজর নেই, তাদের কোনো সাহায্য সহযোগিতা এই প্রতিষ্ঠানের উপরে পড়ে না। পরিবহন ব্যবস্থা যেটা আমাদের, কিন্তু এখানে অটো ছিল প্রথমে বাচ্চাদের নিয়ে আসার জন্য নিয়ে যাওয়ার জন্য, এখন বর্তমানে সেটাও অলরেডি বন্ধ হতে চলেছে। এবং এখানে টিচারও নেই, পর্যাপ্ত পরিমাণে টিচার নেই, আর ট্রেনিং প্রাপ্ত কোনো টিচার নেই, যার জন্য হচ্ছে এখানকার বাচ্চাদের মানে পর্যাপ্ত যে ডেভেলপমেন্ট ইমপ্রুভ এটা হচ্ছে না। এখানে আমি 3-4 বছর ধরে আনছি। এখানে ম্যাডাম কম, ম্যাডামের প্রয়োজন আরও। বাচ্চাদের জন্য খেলাধুলার জিনিসও দরকার প্রয়োজন। ক্লাসরুমের সংকট নাই, কিন্তু ম্যাডামের সংকট। পরিবহন সাপোর্ট আগে ছিল, এখন নাই, কিন্তু আমরা নিজেদের মতো করেই আসি। টিচার একদমই কম, কেয়ারের অভাব, বাচ্চাদের কেয়ার অনেক কম। উন্নত কান্ট্রিতেও আছে, ঢাকাতেও আছে, মানে অনেক জায়গাতেই অনেক সুযোগ সুবিধা আছে। আর আমাদের স্কুলটা বেশ অনেকটা ভালো। একজন গেল, তারপরে আমরা বললাম যে টিচার নেন, তারপরে আরেকজন গেল, আমরা বললাম টিচার নেন। মানে এখানে কোনো মনে করেন যে টিচার একজন মানে যে যাচ্ছে, মানে যে আরেকজন যে তার প্রেক্ষিতে আসবে, মানে কোনো নতুন টিচার কখনোই আসছে না। হ্যাঁ, টিচারের খুবই প্রয়োজন। আমার মনে হয়, আমার ব্যক্তিগত মনে হয় যে আমার বাচ্চা এখানে 3 বছর যাবৎ পড়ছে। প্রথমে স্কুলের আমি যে ডেভেলপটা দেখেছিলাম সেটা এখন নেই। তখন সভাপতি স্যার ছিল, মানে স্কুলের একজন প্রধান ব্যক্তি থাকা দরকার যে তদারকি করবে, নিয়ন্ত্রণ করবে বা পরিচালনা করবে। সেই ব্যক্তিবর্গটা নেই। না থাকার কারণে টিচাররা ঠিকমতো বেতন পাচ্ছে না, আমার বাচ্চারা ঠিকমতো সুবিধা পাচ্ছে না। আমি এখানে সিস্টার পদে আছি, 2000 টাকা পাই। হাজবেন্ড মারা গেছে, 2.5 বছর হচ্ছে। আমার দেখার মতন কেউ নেই, বাচ্চাটা আমি না, আর কোনো আইন নেই। এরপরই নির্ভর এই দেখাশোনা করে সব আশেপাশের মানুষজন, এইভাবে চলি। টুস্কা টুস্কা নেই, আগে ব্যবসা করতাম, এই পর্যন্ত নেই, এখন এই ব্যবসার করি সবকিছু। একটু কষ্ট তো বটেই, কেননা একজন সাধারণ বাচ্চা যেভাবে বুঝে এরা তো ওইভাবে অতটা বুঝে না, অনেক সময় মনেও রাখতে পারে না। যেমন রঙের নামগুলা, তারপরে কালকে যেটা এঁকে দিলাম ওইটা দেখা গেলো আংশিক তাদের মনে থাকে, আংশিক করে আবার অনুশীলন করলে আবার চলেও আসে। আমাদের অ্যাকোমোডেশনের অভাব, যেমন ইকুইপমেন্টগুলো এত কম। আমরা একটা বাচ্চাকে যদি একটা লেগো সেট দিই, অন্য বাচ্চাটা তখন হাঁ করে বসে থাকছে। ওকে অন্য কিছু যদি দিব, সে জিনিসটা হয়তো একেবারেই ভঙ্গুর। সেই জিনিসগুলো নাই, লেগো সেট নাই, কোনো পাজল সেট নাই, আমাদের ট্রাম্পোলিন নাই, বাচ্চারা যে জাম্পিং করবে সেই রুমগুলার ব্যবস্থা নাই। ওই রুমে যে একটা পুরা ইন্টিগ্রেশন রুম হয়, সেই রুমটাকে আমরা সুন্দর একটা প্রসেস করলে এই বাচ্চাগুলোর, যারা হাইপার বাচ্চা, ওদের এই ট্যান্ট্রাম টাইমটা আমরা যদি বেশ কিছুক্ষণ ওদের জাম্পিংয়ে রাখি, বেশ স্বাভাবিক হয়ে যায়, অ্যানোয়েড মুহূর্তগুলো চলে যায়। তখন আমরা ওদেরকে স্বাভাবিকভাবে কিছুক্ষণ কুল করে বসানো যায়। রুমে আছে চেয়ারের অভাব, আমাদের বসানোর জন্য যে অনেক বেশি প্রয়োজন কিছু ম্যাট, ইয়োগা ম্যাট অল্প হয়ে গেছে। তারপরে এই যে ট্রাম্পোলিন নাই, জাম দিব, জিম বল নাই, জিম বলটা ফেটে গেছে, অসংখ্য নাই। A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y and Z E F G H I J K L M N O P Q R S T U V W X Y and Z. Now I know my ABC. Next time I'm to sing. আমি কম্পিউটারের উপরে কাজ করি। আমি ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট আর মুভি মেকার। জি আছে, ইউটিউব চ্যানেল একটা কন্টেন্টস বানাই, ওই কন্টেন্টস উপরে আমাদের কাজ করি। হ্যাঁ, কাজ করি। হোম বেবিদের সাথে আমি করতাম, এখন কম্পিউটারের উপরে আমার প্রেসার দিবে গেছে, এইটা নিয়ে কাজ করি। আমি কাজকে পছন্দ করি, সব কাজে করি। আপনি যেই কাজ আমার বলবেন আমি সেই কাজে করি, আমি কোনো কাজে না করি না। ঠিক আছে, আতা গাছে তোতা পাখি, ডালিম গাছের মৌ, এত ডাকি টবু কথা কও না কেন বউ। আম্মুর সাথে আসি, আম্মু নিয়ে আসি। এই যে গাড়িটা হলে পরে ভালো হয়। গাড়ি টক পছন্দ করি, টক খাই আমি। আমি নাচ, ড্রয়িং সবই পছন্দ করি। এখানে তো কোনো ক্লাস নাই, তো প্রথম শ্রেণীর বই পড়ছি। প্রতিবন্ধীদের চিকিৎসা দেওয়ার জন্য আমাদের কিন্তু একটা ভ্যান আছে। এটা আমাদের বিশেষ করে কুষ্টিয়া এবং মেহেরপুর এই দুইটা জেলা মিলে আমাদের ওই ভ্যানটা কাজ করে, এবং আমাদের উপজেলা ওয়াইজ ভাগ করে দেওয়া থাকে। সেই উপজেলায় যে হলো মানে চিকিৎসাটা দেওয়া হয়। আর একইভাবে আমাদের যে
জেলা প্রতিবন্ধী অফিসার আছে, ওইখানে যে অফিস আছে ওখানে আমাদের ডাক্তার আছে এবং এই প্রতিবন্ধী শিশুদের ওইখানে থেরাপি সব বিভিন্ন চিকিৎসাটা দেওয়ার ব্যবস্থা আছে। আমাদের কাছে যদি সহযোগিতা চাই আমরা তাদেরকে এই বিষয়ে সহযোগিতা দেওয়ার ব্যবস্থা গ্রহণ করব। যদি কোনো স্কুলে বা কোথাও যদি সমস্যা থেকে থাকে তাহলে আমাদের এই জেলা প্রশাসনের পক্ষ থেকে যতটুকু ট্রিটমেন্ট দেওয়ার বা মানে ওই প্রতিষ্ঠানকে সাহায্য সহযোগিতা করার, এবং যদি উপরের দিকেও যদি আমাদের কোনো চিঠি লিখে যদি আমাদের অতিরিক্ত বরাদ্দের প্রয়োজন হয় তাহলে আমরা সেটার ব্যবস্থা করব।